بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতে ইরশাদ করছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সমস্ত মানব জাতিকে ডেকে বলেছেন, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রব হচ্ছেন যিনি আমাদের পালনকর্তা, লালন পালন করেন, আমাদের রিজিক দাতা, সব কিছু যিনি ব্যবস্থাপনা করেন। ইত্তাকু রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে, নাফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর তা থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণী, তার স্ত্রীকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ছড়িয়ে দিয়েছেন মিনহুমা, তাদের উভয়ের থেকে, রিজালান পুরুষ, কাসীরান অগণিত, ওয়া নিসাআ এবং নারী। এই যে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, প্রথম মানব আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাকে সৃষ্টি করলেন এবং সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আল্লাহ বলেছেন যে এই উভয়ের মাধ্যমে অগণিত নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমে যত আয়াত আল্লাহ দিয়েছেন, যত ইবাদতের কথা বলেছেন, মানুষকে প্রধান যে কাজের কথা আল্লাহ বলেছেন, যে বৈশিষ্ট্য অর্জনের জন্য আল্লাহ বলেছেন, তা হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট সাহায্য প্রার্থী হও, পরস্পর একে অপরের নিকট অধিকার দাবি করো, হক দাবি করো। ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা থেকে তোমরা বেঁচে থাকবে। আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর রাকিবা, করা পর্যবেক্ষণকারী, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এখানে যে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার ইত্তেকাউ এর মূল অর্থ হচ্ছে সাবধানতা অবলম্বন করা, সতর্ক হওয়া। আল্লাহ যে হালাল এবং হারাম যে বিধান দিয়েছেন, আদেশ নিষেধ করেছেন, এ ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, নিষেধ থেকে দূরে থাকা, এটি হচ্ছে মূল অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ ভীতি নিয়ে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। আজকে যে আলোচনা করলাম সূরাতুন নিসার প্রথম আয়াত, এর উপরে আমাদের দৃঢ় ঈমান, বিশ্বাস স্থাপনের তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।